আসলে আমি এই লেভেলটা নিয়ে কথা বলতে চাচ্ছি না, মানে আমার সাথে তো আসলে চায় না। আপনি দীর্ঘদিন হয় আমাদের ক্যামেরা আসেন না বা আমাদের সাংবাদিকদের সামনে আসেন না, আর একটু জানতেই চাইবো যে আপু বর্তমানে আপনি কি নিয়ে ব্যস্ত আছেন? আমি সবসময় বিজনেস নিয়ে ব্যস্ত, সবসময়। আপনি বিজনেস নিয়ে ব্যস্ত থাকেন? আমরা রিসেন্টলি দুবাইতে ব্রাঞ্চ করছি, সো নেক্সট আমরা ইউএসএতে ব্রাঞ্চ করতেছি, তো অলওয়েজ আমি বিজনেস নিয়ে ব্যস্ত থাকি। এবং বাংলাদেশে আমি যতটুকু জানি আপনি অনেকটা জায়গায় অলরেডি আপনার বিজনেসের ফান্ড সেক্ষেত্রে আর আমরা যত ব্রাঞ্চ করব তত বেশি কর্মসংস্থান করতে পারবো। তো আমি আমার কাজের সাউন্ড পাবো। জি, আপনাদের জিজ্ঞাসা করি যে আপনার যে প্রচারণার যে ভিডিওগুলো আছে, আপনি যে মানে পণ্য প্রচারের জন্য, সেখানে আসলে কিছুদিন আগে একটি আইনি নোটিশ আপনাকে দেওয়া হয়েছিল, সেটি নিয়ে আসলে আপনার কোনো বক্তব্য? দেখেন, ওটা আমিও আপনাকে দিতে পারি, আপনিও আপনাকে দিতে পারেন। আমার কোম্পানিতে অ্যাপয়েন্টেড 2 জন উকিল আছে, আমি চাইলে সারাদিনই অনেককে দিতে পারি। দেখেন, এসব সিলি বিষয় নিয়ে আসলে আমি একদমই বদার্ড না, বিকজ আমার এর থেকে ইম্পর্টেন্ট অনেক কিছু আছে লাইফে। জি আপু, আপনি আমি মানে যতটুকু জানি আপনি অনেকটা ব্রাঞ্চ অলরেডি খুলেছেন, 64 জেলায় খোলার খুব ইচ্ছা আছে, অ্যান্ড ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ। শুধু 64 জেলায় না, আমরা তো এখন ইন্টারন্যাশনালি লঞ্চ অলরেডি আমরা করেছি, অ্যান্ড আমরা ফিউচারে আরও অনেকগুলো কান্ট্রিতে মানে পৃথিবী জুড়ে ছড়াই দিতে চাই আর কি। আচ্ছা, সেই সাথে একটু বলবেন, আপনি সবসময় আমরা দেখি আপনি অনেক অ্যাক্টিভ এবং লাইভ করে থাকেন, আপনার লাইভে বিভিন্ন ধরনের কমেন্ট আছে এবং আপনি খুব সুন্দরভাবে এগুলো হ্যান্ডেলিং করেন, এটা কীভাবে হয়? এই যে যেমন ধরেন প্রত্যেকটা জায়গায় আমাদের দেশের মেয়েদেরকে আসলে স্ট্রাগল করতে হয়, সেটা আপনি ক্যামেরার সামনে কাজ করেন আর ক্যামেরার পিছনে কাজ করেন। সো আমাদের দেশে বুলিং এখন আমি দেখি যারা আমাদের সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে বা যারা আপনার ব্লগার, ইনফ্লুয়েন্সার, লাইভ প্রেজেন্টার অথবা বিজনেস করে উদ্যোক্তা, যেটাই হোক, মানে আপনি এখন বোরকা পরে আসেন আপনাকেও খারাপ কমেন্ট করতেছে, আপনি শাড়ি পরে আসেন খারাপ কমেন্ট করছেন, ইভেন তো ছেলেরা লাইভ করলে ছেলেদেরকেও খারাপ কমেন্ট করে। আমাদের দেশে যারা মেল ব্লগার আছে তাদেরকেও দেখবেন যে মানে নেগেটিভ কমেন্ট করতেই থাকে। এখন এক শ্রেণীর মানুষ আছে যাদের কোনো কাজ নাই, তাদের কাজই হচ্ছে মানুষকে অ্যাটাক করা। বাট আমরা যেহেতু মেয়েদের জন্য একটু জায়গাগুলো ডিফিকাল্ট হয়, মেয়েদের যেমন পোশাক নিয়ে কথা বলা হয়, শরীরের বিভিন্ন অঙ্গ নিয়ে কথা বলা হয়, অনেক কিছু নিয়ে বুলিং করা হয়। আর তার উপর যদি একটা মেয়ে বিধবা হয় বা একটা মেয়ে যদি সিঙ্গেল মাদার হয়, ডিভোর্সি হয়, তখন ডিরেক্টলি মেয়ের ক্যারেক্টারের দিকে নিয়ে মানুষ অনেক কিছু বলে। বাট আমি আগে থেকেই অনেক স্ট্রংলি এগুলো হ্যান্ডেল করতাম, এখনও অ্যান্ড ভবিষ্যতে। এবং একটু যদি জানতে চাই, আপনি সবসময় আমরা দেখি বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করেন, মানে প্রমাণস্বরূপ বা যে কোনো একটা চিন্তা ভাবনা করে বা কাউকে অ্যাঙ্গেল করে কন্টেন্ট তৈরি করে থাকেন, বিভিন্ন রকমের কন্টেন্ট আপনি হাস্যকর টাইপ বা কাউকে প্রতিবাদী টাইপ কন্টেন্ট দিয়ে থাকেন। সেক্ষেত্রে বর্তমানে লায়লা এবং মামুন এদেরকে নিয়ে আপনি কী বলবেন? আসলে আমি এই লেভেলটা নিয়ে কথা বলতে চাচ্ছি না, মানে আমার সাথে তো আসলে চায় না। সো আমি একজন উদ্যোক্তা, আমি ব্যবসায়ীদের নিয়ে কথা বলতে পারি, বাংলাদেশের ইকোনমি নিয়ে কথা বলতে পারি, উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলতে পারি, বাট সোশ্যাল মিডিয়ার এইসব সিলি মেটার নিয়ে আমার সাথে আসলে কথা বলাতে চায় না। আচ্ছা, অন্যের জন্য যেটা এই ধরো এখন আর কোনো কিছু কঠিন মনে হয় না, বিকজ এইটাই আমার রেগুলার রুটিন, অ্যান্ড আমি কাজ করতে ভালোবাসি, এটা আমার হচ্ছে প্যাশন। সো আমি একটা কথা বলি অলওয়েজ যে হ্যাঁ, আমরা ডেফিনেটলি আমরা কাজ করি আর্ন করার জন্য, মানি আর্ন করার জন্য বা টাকা আর্ন করার জন্য, বাট কখনো কখনো আসলে আপনার ভালোভাবে চলতে গেলে অত বেশি টাকার দরকার পড়ে না একটা মানুষকে। বাট আমরা যারা কাজের মানুষ, যারা কাজ করতে ভালোবাসি, আমরা কাজ করার জন্য কাজ করি, মানুষের জন্য কাজ করি, মানুষের কর্মসংস্থান তৈরির জন্য কাজ করি। সো আমার কাছে সব কিছু অনেক ইজি লাগে, বিকজ আমি এভরিডে 18 ঘন্টা কাজ করি অলমোস্ট, অ্যান্ড আমি কোনোদিন অফ ডে কাটাই না। আচ্ছা, এটা একটা পেশা, অন্যান্য যারা কাজ
কাজ করেন কার কাজ আপনার ভালো লাগে, আবার যদি একইভাবে বলি যে কার কাজ আসলে মনে হয় যে না আগের থেকে আসলে ওভাররেটেড? দেখেন যেটা হয়, আমি তো এই ইন্ডাস্ট্রিতে মোটামুটি বেশ কয়েক বছর হয়ে গেছে। তো শুরুর দিকে সবাই ভালো থাকে, যখন একটু জনপ্রিয়তা পেয়ে যায় তখন তার ধরেন চার্জ ছিল শুরুর দিকে 2,000-3,000 টাকা, তখন তার চার্জ হয়ে যায় 30,000-40,000 টাকা। তো যেটা ম্যাক্সিমাম মানুষজন এটা ধরে রাখতে পারে না।